আমি যে কানাডাতে যেখানে আছি এখানে কিন্তু রাত বাজে এখন জাস্ট 2:48। ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনছেন আমি একজন ইতালিয়ান বিখ্যাত যে কম্পোজার এবং মিউজিশিয়ান তার একটা কম্পোজ আমি শুনছি। আপনারা তার সুর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। লুডোভিকো ইউনাদি, হ্যাঁ, ইনাদি কি উচ্চারণ করে কে জানে, বাট তার এই মিউজিক আমাকে ভীষণভাবে আপ্লুত করে। কিন্তু আসল বিষয়টা কি জানেন, আমার মন পড়ে আছে ওই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গ্রামের বাজার, আমার মন পড়ে আছে ওখানে। আমার মনটা এখন চলে গেছে সোজা ওই গ্রাম বাংলার এই যে গ্রামের হাট, ওখানে গিয়ে আমি কি করব, ওই দোকানদারের সাথে ধরেন দরাদরি করব। কি দরাদরি? মনে করেন এক মুঠা শাকের দাম মনে করেন 10 টাকা, হ্যাঁ, তো 3 মুঠা 30 টাকা চাচ্ছে। তখন আমি বলবো এই মিয়া 25 টাকা হয় কিনা ভাই, এতে যে কী মজা পাই এইটা তো ভাই আপনারা বুঝবেন না। আপনারা তো মানে চিন্তা করছেন যে এই কানাডা আমেরিকা না জানি কত সুখ, গোষ্ঠী খেলে সুখের। আরে ভাই চতুর্দিকে খালি বরফ আর বরফ, এর মধ্যে কোনো সুখ নাই। এই দেখেন কত গ্রাম্য বাজার, এই যে এই গুড় বিক্রি করতেছে, তাই না? ওই দেখেন গুড় দেখাচ্ছে। আমি অবশ্য স্লো মোশনে দিয়েছি। আমার মন চলে গেছে এই গ্রামের হাট বাজারে, আমার মন কিন্তু এখানে নাই। আর এই যে লুডোভিকো এই যে ইউনাদি, এর মিউজিকটা আমাকে দারুণভাবে আপ্লুত করে। শোনেন আপনারা যে কত দুর্দান্ত, তাই না? মনটাকে কেমন জানি অন্যরকম করে তোলে। আমি কিন্তু ভীষণ মিউজিকের ভক্ত। আবার এটা তো আবার ইসলামে হারাম, সমস্যা তো ওখানে। যাই হোক, হারাম হোক আর যাই হোক, যেটা মনে অন্যরকম আন্দোলন সৃষ্টি করে, আমার এখন ওটা যদি গুনাহের কাজ হয়ও তাতে কিছু যায় আসে না। ওই যে আমি ওই বাংলাদেশে যখন থাকি, হ্যাঁ, তখন মোটর বাইক নিয়ে পট করে ওই গ্রাম্য হাট বাজারে চলে যাই। গিয়ে এই যা এখানে ঘটছে ঠিক হুবহু একই ঘটনা আমি ঘটাই, এবং এতেই কিন্তু আমি অপার শান্তি পাই। এখানে এই যে কানাডাতে এই ধরনের কোনো সুযোগ আপনি পাইবেন না, কোনো সুযোগ আপনি পাইবেন না। এখানে আপনি ওই যে বড় বড় ওই দোকান আছে, সুপার মার্কেট, যেমন সবিজ আছে, ওয়ালমার্ট আছে, কস্কো আছে, ভাই দরাদরির কোনো কায়দা নেই। আরে দূর, দরাদরি যদি না করতে পারলাম তো কিসের কেনাকাটা, তাই না? এখানে লেখা থাকবে এত দাম, এরপরে আপনি সমস্ত মালামাল ট্রলিতে করে নিয়ে এসে কাউন্টারে অর্থাৎ ক্যাশিয়ারের ওখানে আনবেন। এরা যে ওই যে দাম ওইখানে লেখা ছিল, যেটা আপনি ওই যে ইয়েতে দেখলেন, সেলফে লেখা যে দাম দেখলেন, এ যে এখানে এসে ওই দামই রাখছে তারও কোনো গ্যারান্টি নেই। আমি মাঝে মাঝে ভাবি যে ওই সেলফে যা দাম লেখা আছে ওই দামই যে ক্যাশিয়ার সেই দাম যে রাখলো তার গ্যারান্টিটা কি? আপনাকে আসলে বিশ্বাস করতে হবে, বাংলাদেশে এই সমস্ত কারবার নাই ভাই। যা কিছু নগদে পেমেন্ট, 20 টাকা তো 20 টাকা, 30 টাকা তো 30 টাকা, একেবারে নগদে পেমেন্ট, তাই না ভাই? এত মজা আমি জানি না। তারপরেও বাংলাদেশের মানুষ কেন এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশটাকে পিছনে ফেলে এই বরফের রাজ্যে এখানে আসতে চায়, আমি এখনও আমার মাথায় ঢোকে না। আর এই সমস্ত দেশ কিন্তু এখন এই বাইরের দেশের লোকদের প্রতি ফ্রেন্ডলি না, বুঝতে হবে। এরাও কিন্তু আস্তে আস্তে বিরক্ত হয়ে গেছে, প্রচণ্ড তিক্ত বিরক্ত। কারণ আপনারা যখন এখানে আসেন, এসেই আপনারা তার পরের দিনই তো ওই যে মসজিদ খোঁজা শুরু করেন, বুঝলেন নাই? বাংলাদেশ থেকে যারা আসেন আর কি, তো আপনারা একটা দিন দেরিও করেন, মসজিদ খোঁজা শুরু করেন, এরপর হালাল খাবার শুরু করেন, এরপরে আবার ওই যে অ্যাসাইলাম কেস করেন। কি জানেন, বাংলাদেশের মৌলবাদীরা আপনার উপরে আক্রমণ চালাচ্ছে, চাঁদাবাজি করছে, চাঁদা চাচ্ছে, বাট ঘটনা হচ্ছে আপনি নিজেই প্রচণ্ড মৌলবাদী, বুঝেন নাই? তো এখানে এসে আপনি অ্যাসাইলাম করছেন। তো এই সমস্ত লীলা খেলা এরা কিন্তু বুঝে গেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো একেবারে ভয়ঙ্করভাবে বুঝে গেছে, বুঝলেন নাই? অতএব আপনাদের কিন্তু এখানে আর বেশি সুবিধা নাই। যারা এখনও চিন্তাভাবনা করছেন যে এই সমস্ত দেশে আসবেন, এসে অবৈধভাবে নানা কায়দা নানাভাবে থাকবেন এবং মজা মশকারি করবেন, জি,
আপনাদের এই চিন্তা চেতনা বাদ দেওয়াই উচিত। দেখেন, আমি এখানে আসি, আরও দেশ বিদেশে ঘুরে বেড়াই, আপনারা জানেন। কোনো দেশে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে ভাই এই বাংলাদেশ। এই যে দেখেন দরাদরি করছে, দেখছেন? আমি এই গ্রাম্য হাটে যাব, গিয়ে দরাদরি করব, কেনাকাটা করব, কি আনন্দ! এত খারাপ লাগছে এইখানে, জানেন? আমার মন চাচ্ছে আমি কালকে এখান থেকে ভেগে যাই। একেবারেই ভাল লাগছে না, একেবারেই ভাল লাগছে না। আপনারা আসলে বুঝবেন না যে এই বাইরে থেকে এই সমস্ত দেশকে যত সুন্দর মনে হয়, এই দেশ আসলে অত সুন্দর না। আমরা ছোটো ওই স্কুলে, সেটা তো ছোটোবেলায় তো বলা যায়, তাই না? আমরা বাগধারা করতাম, না বাগধারা না, ভাব সম্প্রসারণ। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপার হেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমি জানি না আসলে এইটা এখন আপনারা এরকম মনে করেন কি না। দেখেন যে আমি সারা জীবন আমার কাটিয়েছি কোথায়? বাংলাদেশে। Born and brought up in Bangladesh, and I love my country Bangladesh. No matter what kind of Bangladesh is it, but still I love my country. কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এই দেশে চলে আসছি, এসেই দেখি খালি বরফ আর বরফ। হারামজাদা, এটা কোনো বসবাসযোগ্য দেশ হলো? আমার সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে আমি থাকবো, ঘুরবো ফিরবো, তারপরে এই যে গ্রামের বাজারে গিয়ে দরাদরি করে মালামাল কিনবো, ক্যাশ টাকা পেমেন্ট করবো রে ভাই। যদি কয় এই মিষ্টি আলুর দাম বা এই যে শশা অথবা এই যে সবজি, যে কোনো সবজি, আচ্ছা 30 টাকা 40 টাকা 50 টাকা কেজি, আমি ক্যাশ পেমেন্ট করবো, খেলা শেষ। কিন্তু এখানে ওই যে আপনি ওই যে সেলফে মনে করেন যে $5, যেমন আজকে আমি নিজেও কিন্তু মার্কেটে গিয়েছিলাম, বুঝছেন? আসলে এত কথা কেন বলছি, আমি নিজেও কিন্তু মার্কেটে গিয়েছিলাম এবং অনেক জিনিসপত্র কিনছি। তো ওখানে ওই যে সেলফে লেখা থাকে এইগুলা এত টাকা পার পাউন্ড, এত $, পার পাউন্ড, বুঝছেন না? এখন ক্যাশিয়ারের এখানে আনলে সে যে ওই হুবহু ওই টাকাই রাখলো কি না তার তো কোনো গ্যারান্টি নেই, আমি তো জানি না। অতএব একটা দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ কিন্তু থাকেই। কিন্তু কথা যেটার জন্য আসলে ভিডিওটা করছি, ভাই বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, বুঝেন নাই? আমি যদি আপনারা মনে করেন এই বেটা তুমি তো কানাডাতে আসো, মজাতেই আসো, আবার শুনি আমেরিকায় যাও, হ্যাঁ আমি যাই, আমেরিকায়ও যাই, কানাডায়ও থাকি, যেখানে মন চায় সেখানেই থাকি, কোনো সমস্যা নাই। আমি নিজেকে ওই স্টেজে বানিয়ে ফেলছি, অর্থাৎ আমার পাসপোর্টে ওই সমস্ত দেশের ভিসা টিসা লাগানো আছে, আমার যখন যেখানে মন চায় আমি সেখানে যাই আর কি। কিন্তু বিশ্বাস করেন এই কানাডা বলেন আর আমেরিকা বলেন, কোথাও আমি শান্তি পাই না। ওই 2 দিন ঘোরার পরে বিরক্ত হয়ে যায়, তোর এক ফালতু দেশ। এবং আমার দেশটাই আমার কাছে ভালো লাগে এবং আমার কাছে আমার দেশটাই বেহেশত মনে হয়, বুঝলেন? আমার মৃত্যুর পরে ভাই আমার বেহেশত দরকার নেই, আমার বাংলাদেশ দিলেই হবে। যেখানে আমি এই গ্রামের বাজারে যাব, এত বাজার করব, তারপরে এই গ্রামের যে চায়ের দোকান আছে বটতলার নিচে অথবা গ্রাম্য বাজার, ওখানে আমি বসে চা খাবো, তারপরে ওখানে কৃষকদের সাথে কথাবার্তা বলবো বা সাধারণ লোকদের সাথে কথাবার্তা বলবো যে তাদের ফসলের কী অবস্থা, দাম কেমন, কী হাল হোক ভাই, এই সমস্ত ফেসাল ওদের সাথে বাড়বো, এতেই আমার শান্তি। আমার 72 হুর ভাই দরকার নাই। ক্লিয়ার কাট কথা, বুঝলেন নাই? আমার ক্লিয়ার কাট কথা, পরবর্তী জীবনে যদি ব্যস্ত থেকেও থাকে তাহলে আমি কিন্তু এই বাংলাদেশটাকেই চাই, আমার এই 72 হুর দরকার নাই। কারণ আমার কাছে বাংলাদেশটাই হলো বেহেশত, বুঝছেন? কিন্তু আপনারা যারা বাংলাদেশে থাকেন, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন সৌদি আরবকে, আপনারা ভালোবাসেন মরুভূমি মরুদ্যান বাংলাদেশকে মরুভূমি বানিয়ে সেখানে আপনারা উট দুম্বা চড়াতে চান, খেজুর বাগান করতে চান। এটাই হলো সমস্যা। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি। আই লাভ মাই কান্ট্রি হোল হার্টেডলি, বাট ইউ ডোন্ট লাভ মাই কান্ট্রি, দ্যাট মিনস ইউ ডোন্ট লাভ বাংলাদেশ, রাদার ইউ লাভ Arabian land. And in your imagination you think that the camels and dumbas are grazing all over, right? এটাই সমস্যা। আপনারা আপনাদের দেশকে ভালোবাসেন না, আপনারা আপনাদের দেশকে ভালোবাসেন না, বা because your religion doesn't teach you to love your own country, rather your religion teaches you to love
Arabian culture, that means Arabian country, Arabian peninsula, Arabian desert, but you don't love your green Bangladesh. But I love my green Bangladesh, and that's why I'm so much fascinated, and I'm now feeling the nostalgic, and I'm missing my country Bangladesh so much. এখানে এখন অলমোস্ট 3টা রাত, বুঝলেন নাই, 3টা রাত, আর আমি কিন্তু এখনো জেগে আছি। আমি ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন ভিডিও দেখতেছি, গ্রাম বাংলার ছবি দেখতেছি, হালায় পাগলই মনে হয়। এত ইমোশনাল হওয়া ভালো না। আচ্ছা আপনারা বলেন, আমি কি আসলে মানে মাথা টাথা খারাপ নাকি? বাংলাদেশকে এত ভালোবাসা, এটা কি অন্যায় না? বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের দেশকে ভালোবাসে না, আর আমি হালা পথে এই কানাডাতে বা আমেরিকাতে এসে এখন আমি ফার্স্ট ক্লাস লাইফ লিড করতে পারি। আমার তো দরকার এখানে সেটেল ডাউন করে মজা ফুর্তির জীবন ভোগ করা, তাই না? আমার বাংলাদেশের মতো দেশকে ভালোবাসার তো কোনো দরকার নেই। বাট আমি কেন এই দেশকে ভালো না বেশে আমি বাংলাদেশকে ভালোবাসতেছি? এটা কি আসলে এক ধরনের উন্মাদনা নাকি পাগলামি, বুঝছি না। আসলে আমি পাগল। আমি আম ডিসকভারিং মাই সেলফ that I'm nothing but a fanatic. And what kind of fanatic? I love my country. Maybe this is the weakness of my character. আপনারা কি বলেন? আসলে আমার জন্য সারা দুনিয়া কিন্তু ওপেন, আপনারা নিজেরাও বুঝতে পারেন, তাই না? কিন্তু আমি তো আমার দেশকে ছাড়া বাইরের দেশকে ভালোবাসতে পারি না। এইটা কি মানে সংকীর্ণতা নাকি? আমি খুব কুপমণ্ডুক অথবা কি সংকীর্ণ মনে, এরকম নাকি? গোষ্ঠী গেলে সংকীর্ণ মনে। আমি আমার দেশকে ছাড়া অন্য কারো দেশকে, অন্য কোনো দেশকে ভালোবাসি না। তাতে মানুষজন আমাকে সংকীর্ণ বলুক, সংকীর্ণ মনা বলে বলুক, আই ডোন্ট কেয়ার। আমি গোষ্ঠী গেলাই। আর যারা আমাকে সংকীর্ণ মনা বলে তাদের আমি চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আসো, তর্ক বিতর্ক করো। তোমরা কত বড় শেয়ান আর কত বড় জ্ঞানী আর কত বড় ধান্দাবাজ, এটা আমি তোমাকে প্রমাণ করে দেবো। ক্লিয়ার? আমি আমার দেশকে ভালোবাসি, অন্ধভাবে ভালোবাসি, এখানে কোনো যুক্তিভুক্তি নেই, সোজা সাপটা কথা। ক্লিয়ার? আমি কানাডার গোষ্ঠী গেলাই, আমেরিকার গোষ্ঠী গেলাই, আমি এই দেশ ভালোবাসি না, সোজা হিসাব। আপাতত এখানে আসি, ব্যাস। ধন্যবাদ।